এতদিন তোমরা খেলেছো ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য। আজকে তোমরা খেলবে আত্মসম্মানের জন্য, ফর ইয়োর ওন প্রাইড। সো ফর অ্যানাদার 100 ইয়ার্স আমাদের বেঙ্গলের গ্রামের ছেলেরা যাতে বলতে পারে যে সেদিন আমরা দেখিয়ে দিয়েছিলাম যে বাঙালির পায়ে ফুটবলের জাদু আছে। ভবিষ্যতে বেঙ্গল টিম তৈরি করতে গেলে তোমাদের বাদ দিয়ে যাতে ওই বিদেশ থেকে প্লেয়ার্স আনতে না হয়। আর এই ম্যাজিকটা তোমরা, জাস্ট তোমরা পারো এই ম্যাজিকটা দেখাতে। কাম অন, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ বয়, স্ট্যান্ড আপ। আজও যদি তোমরা বিলিভ না করো যে তোমরা জিততে পারো, তাহলে কিন্তু আর কোনোদিনও তোমরা জিততে পারবে না, কোনোদিনও জিততে পারবে না। ক্যান ইউ ডু ইট? পারবে তোমরা? পারবে জিততে তোমরা? ক্যান ইউ মেক ইট? পারবে জিততে তোমরা? আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা বল নিয়ে রেডি, রেফারির বাঁশি, দ্বিতীয়ার্ধের খেলা শুরু। এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কলকাতার দুজন খেলোয়াড় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আসলে কোচ দেবজিৎ ঘোষ ফ্রেশ লেগ ইনজেক্ট করতে চাইছেন। সেবাস্টিয়ান রায়ানের কিন্তু অন্য স্বপ্ন, দলটা কিভাবে লড়াইয়ের মধ্যে ফেরত আসবে। আক্রমণ, দীপঙ্কর চমৎকার পাস। এবার আক্রমণে পাল্টা আক্রমণ যাচ্ছে, বল নিয়ে উঠে আসছেন দীপঙ্কর। দীপঙ্কর কিন্তু আজকে খুব ভালো খেলছেন। এবার পাল্টা আক্রমণ কি করতে পারে এই জায়গায় কুসুমডি? তারা দারুণভাবে গতি বাড়িয়ে বাদিক থেকে আক্রমণে যাচ্ছে কুসুমডি। কুসুমডির ওখানে বল দিয়ে দিয়েছেন দীপ থেকে হাগু। হাগু এটা কি করলেন? উপহার দিয়ে দিলেন অ্যালভিটোকে। তার কাজটা ছড়িয়ে দেওয়া ছিল আক্রমণকে। আর এই জায়গায় আগু বুঝতে পেরেছেন কিছুটা ভুল হয়ে গেছে, ক্ষমা প্রার্থী তিনি। আরেকবার আক্রমণে সেবাস্টিয়ান রায়ান বোধহয় বেঞ্চ থেকে কাউকে ডাক দিচ্ছেন। বিপ্লব, হ্যাঁ, তার সঙ্গে কথা বলছেন। হয়তো একজন পরিবর্তন হবে, বিপ্লব মাঠে নামবে। আসলে সেবাস্টিয়ান রায়ান তিনিও চাইছেন দলটি যাতে উজ্জীবিত থাকে। বিপ্লব একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি মাঠে নামছেন আর তার হাগু বাইরে চলে আসছেন। এই পরিবর্তনটা কতটা কার্যকরী হয় এটা কিন্তু নজর রাখা দরকার। প্রতিদ্বন্দ্বিতা ক্রমশই তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘড়ি কাটা এগিয়ে চলেছে অ্যালভিটো ডিকোনা। বল বাড়িয়ে দিয়েছেন, এগোচ্ছেন। ওখানে দীপঙ্কর রায়, ব্যাক পাস, অমলোজা। সেবাস্টিয়ান রায়ান নির্দেশ দিচ্ছেন, বল বাড়িয়েছেন। আক্রমণে এই মুহূর্তে কলকাতা মাঝখান থেকে অমলোজা, নাইজেরিয়া, কিন্তু রণবীর সিং কোন জায়গায় ব্যাটিং করলেন। অমলোজা রেফারির দিকে তাকিয়েছেন, আবেদন জানাচ্ছেন। লাল কমল, আরেকবার খেলা চালু হয়েছে। ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা গৌরশঙ্কর, সেখান থেকে পাস, কিন্তু ওখানে সঠিক জায়গায় ছিলেন বিশু। এরই মধ্যে আক্রমণে যাওয়ার চেষ্টা কুসুমডি টিমে। কুসুমডির কালাম আক্রমণে যাচ্ছে। সেবাস্টিয়ান রায়ান অপেক্ষায় আছেন, কি হতে পারে। দীপ ওইখান থেকে শট নেবেন, নিজে যাওয়ার চেষ্টা করছেন। গোলের সুযোগ আছে, দীপ চলেছেন, কি হবে প্রদীপ? বলতে বলতেই শট এবং বল চলে গেল গোলের মানুষের যে প্রত্যাশা ছিল, অর্থাৎ কুসুমডির মানুষের, তা কিন্তু পূরণ হলো। প্রদীপ, এটা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কলকাতা কি আরো বেশি আক্রমণ করবে নাকি কুসুমডি আজকের জাদু করবে? তারা যে জায়গা থেকে লড়াইয়ের মধ্যে ফেরত এসছে, পেন্ডুলামের মতো বল এ প্রান্ত থেকে এ প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। বলতে বলতে বিপজ্জনক ভাবে আক্রমণে ঢোকার চেষ্টা, সুযোগ আছে, গোল হবে, দেখা যাক। ওখানে রয়েছেন দীপ, কাটিয়ে নিচ্ছেন তিনি। সামনে একটা বিপজ্জনক পরিস্থিতি, কলকাতা একাদশের বিপক্ষে। কালাম থেকে হেমব্রম দুরন্ত গোল পেয়েছিলেন, কিন্তু ওখানে লাল কমল কমে। এর মধ্যে কাউন্টার অ্যাটাক কলকাতা টিমের। দ্রুত বাদিক থেকে আক্রমণ, এক্সেলেন্ট দীপঙ্কর রায় অ্যালভিটো থেকে চমৎকার ভাবে কাটিয়ে বুকে যেন দুটো অক্সিজেন সিলিন্ডার। পায়ের কাজও খুব ভালো, তিনি আক্রমণে চলেছেন চমৎকার ভাবে। সামনের দিকে এগিয়ে গেছেন। সামনে একা দোয়া, কি করতে পারবে দীপঙ্কর? ভয়ঙ্কর রকম ফাউল ওখানে, একেবারে বক্সের মধ্যে, অবধারিত পেনাল্টি। আবার সেই রণবীর সিং এবং পেনাল্টি, যার ফলে দোয়ার কাছে কিন্তু একটা অগ্নি পরীক্ষা। এবং ইতিমধ্যে রেফারি হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন। কলকাতা একাদশকে এবার 3-2 করে এগিয়ে যাবে। কুসুমডির পক্ষে লড়াইটা কি আরো কঠিন হবে প্রদীপ?
দোয়া কিন্তু তৈরি হচ্ছে, দেখো দোয়া প্রথমার্ধে তাকে 2টি গোল হজম করতে হয়েছে অত্যন্ত বিচ্ছিরি ভাবে। দোয়াও কিন্তু এই মুহূর্তে সংকল্প নিয়েছে। অমলোজা তৈরি হচ্ছে, দর্শকরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি হয় ভাব। ওদিকে শট নেবার জন্য তৈরি সেই নাইজেরীয় ফুটবলার অমলোজা, দোয়াও প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে যদি কলকাতা গোল করে ফেলে তাহলে কিন্তু স্বপ্ন ভঙ্গের সমান হবে কুসুমদির কাছে। কি হবে? সামনে একা দোয়া আর এই পাশে অমলোজা। নির্দেশ আসছে কিন্তু সেবাস্টিয়ান রায়ানের। শুধু পারে আজকে কুসুমদি। প্রস্তুতি নিচ্ছেন, তাকাচ্ছেন দোয়া। দোয়া প্রস্তুত, তার চোখের মুখে একটা প্রতিজ্ঞাবদ্ধ রূপ দেখতে পাচ্ছি। এবং সবাই মন্ত্রী মশাইও অভিনন্দন জানাচ্ছেন সেবাস্টিয়ান রায়ান। তিনি তো মনে মনে নিশ্চয়ই কিছু ভাবছেন। কর্নার কিকের পর বিপজ্জনক পরিস্থিতি, কিন্তু মরিয়া কুসুমদির খেলোয়াড়রা এবার কাউন্টার অ্যাটাক। দীপ দ্বীপের উপর প্রদীপ অনেক কিছু নির্ভর করছে। চমৎকার বল ছিল দ্বীপের কাছে, সুযোগ আছে কিন্তু অভিজিৎ ক্লিয়ার করে দিয়েছেন। একটা প্রাণবন্ত ফুটবলের প্রতিচ্ছবি আমরা আজকে দেখতে পাচ্ছি কুসুমদির মাঠে। খেলোয়াড় পরিবর্তন, রামের জায়গায় কার্তিক মাঠে নামছে। রাম বেশ কয়েকটা ভুল করেছিলেন আর সেই কারণেই পরিবর্তন করতে হলো। সেবাস্টিয়ান রায়ান কি আসলে সেবাস্টিয়ান রায়ানের জীবনটাই তো হচ্ছে লড়াইয়ের, যে লড়াই তিনি ছড়িয়ে দিতে পেরেছেন কুসুমদির খেলোয়াড়দের মধ্যে আজকের এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট টাউনের এই মাঠে, যেখানে শেয়ানে টক্কর চলছে বললেও ভাবা যায় না। অ্যালভিটো ডিকোনা বল বাড়িয়ে দিয়েছেন দীপঙ্কর রায়। সেবাস্টিয়ান রায়ান তিনি অসময়ে চোট পেয়ে খেলোয়াড় জীবন শেষ করেছিলেন। আক্রমণে যাচ্ছে কলকাতা দল, বিপজ্জনক মুহূর্ত। ওদিকে উত্তেজনায় টকবক করছে সারা স্টেডিয়াম। কলকাতা দলের আক্রমণ, দেবচিত এই মুহূর্তে চঞ্চল। কি হবে? দীপেন্দু অমলোজা শট নেবেন, ব্যাকহিল। দীপঙ্কর থেকে বাঁদিকে অ্যালভিটো দিকে। অ্যালভিটো কিন্তু ভয়ঙ্কর, বাপায় ওখান থেকে ক্রস বা শট মারতে পারেন। দোয়া এর আগে পেনাল্টি বাঁচিয়েছিলেন, দারুণ ভালো সেভ করলেন। খুব আত্মবিশ্বাস দেখাচ্ছে দোয়াকে। দোয়া আজকে দারুণ খেলছেন। পরের দিকে উদ্বিগ্ন হয়ে উঠছেন সেবাস্টিয়ান রায়ান। চতুর্থ রেফারিকে ঘড়ি থেকে নির্দেশ করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি দোয়া যেন আজকে প্রায়শ্চিত্ত করলেন। বল নিয়ে এগিয়ে আসছেন কালাম তার রূপায়ের চমৎকার কাজ আছে, কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে, তাই খেলোয়াড় রেফারিকে ঘিরে ধরেছেন। কালাম কিন্তু মাঠের মধ্যে পড়ে আছেন। এবার তুমি নামবে। ইয়েস, গো। এখন প্রশ্ন হচ্ছে কালামের পরিবর্তে কে নামবে? সেবাস্টিয়ান রায়ান কিন্তু পরিবর্তনের ডাক দিয়েছেন। রুদ্ধশ্বাস পরিস্থিতি, 5 মিনিট বাকি। কি হয় সবাই ভাবছেন। কালাম কিন্তু খেয়াল করো ঘোরাচ্ছেন, আর মেডিকেল অ্যাটেনশনও তার চলছে। এর মধ্যেই সেবাস্টিয়ান রায়ানের কাছে আমি কোনোদিনও কারোর কাছে কিছু চাইনি, আজ তোমাদের দুজনের কাছে চাইছি। আমি জিততে চাইছি। Give me 5 minutes, just 5 minutes. 5 মিনিটের জন্য ভুলে যাও যে তোমরা কে। শুধু মনে করো যে তোমরা কুসুমডির ছেলে, তাহলে তোমরা হিস্ট্রি তৈরি করতে পারবে। ইউ ক্যান মেক হিস্ট্রি। আমি ফরমেশন চেঞ্জ করছি। 4-4-2. Come on boys, go. Come on boys, go. Come on, আছে go. প্রদীপ, কিন্তু সেবাস্টিয়ান রায়ান কিছু নির্দেশ দিচ্ছেন। কালাম বাইরে আসতে চাইছেন না, কালামকে ডেকে নিচ্ছেন বাইরে। কোচের নির্দেশ আসতেই হবে। সঙ্গে শেষ পর্যন্ত মাঠে থাকতে চেয়েছিলেন এই লড়াইয়ের শরিক হতে, কিন্তু পরিবর্তন অনিবার্য। আর তাই মাঠে নামছেন শিপলা। শিপলা সাধারণত ফরওয়ার্ডে খেলতেই অভ্যস্ত, সেই কারণে আক্রমণের তীব্রতা বাড়াতে সেবাস্টিয়ান রায়ান তাকে মাঠে নামিয়েছেন। ডান দিকে রিং থেকে দীপ, খুব ভালো শট ছিল।
পাশে কিন্তু আরো খেলোয়াড় ছিলেন। দীপই কিন্তু সবচেয়ে বেশি বল নিজের পায়ে ধরে রাখছে। তাকে ঘিরে কলকাতার খেলোয়াড়, কি হবে? দীপ এগিয়ে যাচ্ছেন, কিন্তু বড্ড বেশি নিজের পায়ে বল রাখছেন দীপ। তার পায়ে কাজ আছে, কিন্তু তাই বলে পাস করা উচিত। ছিপলা চাইছেন, কিন্তু দীপের শট পায়নি। এই জায়গা থেকে কিন্তু ফিনিশ হতে পারত। শিপলা এই কথাটাই বলার চেষ্টা করছেন। আর সেবাস্টিয়ান রায়ান ভীষণ ভীষণ উদ্বিগ্ন। কুসুমডি সুযোগ সৃষ্টি করছে, কিন্তু কাজে লাগাতে পারছে না। শেষ মুহূর্ত কি তারা জ্বলে উঠবে? আক্রমণে যাচ্ছে কুসুমডি। কিন্তু কুসুমটি সারাক্ষণ বল ধরে রাখছে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে। কিন্তু আক্রমণে তো আসতে হবে, গোলও করতে হবে। আক্রমণে এবার যাচ্ছে ডান দিক থেকে কুসুমডির আক্রমণ, ডাউন দ্য রাইট, সেখান থেকে বল। এই মুহূর্তে দীপ, ওদিকে দেবজিৎ চিন্তিত। দীপ, শিবলা দৌড়চ্ছেন। তুরন্তভাবে দীপ আক্রমণে অ্যালভিটো কোনো নির্দেশ দিচ্ছেন। দীপ কি করবেন? দিচ্ছেন সেন্টার কি করবেন? দীপ সেন্টার হলেই শিবলা সমানে গোল করবেন। সবাই ভাবছেন শিবলা চাইছেন এইরকম একটা মুহূর্ত। তৎকর্ত পরিস্থিতি নো সেভেন ছাড়ো। পৃথিবীর বিখ্যাত ফুটবলার তোমাদের চেয়েও বেশি জীবনের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। আপনি একটা টিম তৈরি করবেন যার ছেলেপুলেরা ওই বল নিয়ে একটু দৌড়দৌড়ি করতে পারবে আর কি। আর আমি এখানে এসেছি